ইসলামী বিশ্ববিদ্যালয় স্বাধীনতার পর বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম সরকারি বিশ্ববিদ্যালয়। এটি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় নামেই অধিক পরিচিত। ইসলামী শিক্ষার সাথে আধুনিক শিক্ষার সমন্বয় করে দেশের উচ্চশিক্ষায় ভূমিকা রেখে উন্নত জাতি গঠনের লক্ষ্যে 1979 সালের 22 নভেম্বর এই প্রতিষ্ঠানটি স্থাপন করা হয়। 1981 সালের 31 জানুয়ারি তৎকালীন প্রকল্প পরিচালক ANM মমতাজউদ্দিন চৌধুরীকে প্রথম উপাচার্য নিয়োগ করা হয় এবং দুটি অনুষদের অধীনে 4টি বিভাগে মোট 300 জন ছাত্র নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। 175 একর আয়তনের এই প্রতিষ্ঠানে বর্তমানে পড়াশোনা করছে প্রায় 18,000 শিক্ষার্থী, যেখানে 8টি অনুষদের অধীনে বিভাগ চালু আছে 36টি। এছাড়াও 2023 সালের প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুসারে প্রস্তাবিত বিভাগ সহ মোট 59টি বিভাগ চালু করার পরিকল্পনা আছে এই বিশ্ববিদ্যালয়ের। বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি, ব্যবসা প্রশাসন, আইন, সামাজিক বিজ্ঞান এবং মানবিক ও কলা অনুষদীয় বিষয়ের পাশাপাশি দেশে এই বিশ্ববিদ্যালয়টিতেই কেবল ধর্মতত্ত্ব ও ইসলামী আইনের উপর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। শুরুর দিকে বিশ্ববিদ্যালয়টি আর্থিকভাবে OIC এর সাহায্যে পরিচালিত হয়ে আসলেও বর্তমানে এটি বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত হচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় এবং প্রথম দিকের মেধাক্রম অর্জন করতে হয়। যদিও এবছর নিজস্ব পরীক্ষা পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে।